আজকের দিনের রাজনৈতিক অঙ্গনে যা ঘটেছে, শুরুতেই শিরোনাম। নির্বাচন এগিয়ে আসছে, কিন্তু তারিখ এখনো অনিশ্চিত। বিরোধী দলগুলোর দাবিতে উত্তপ্ত বাংলাদেশ। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নতুন রূপে চ্যালেঞ্জ। অপারেশন রিলিফ ফান্ড ও প্রশাসনিক অভিযান। এখন শুনবেন বিস্তারিত। নির্বাচন এগিয়ে এসেছে, কিন্তু তারিখ এখনো অনিশ্চিত। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা ও রাজনৈতিক টানাপোড়েন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডাক্তার ইউনূস সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুতি চলছে পুরোদমে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিকিওর সঙ্গে টেলিফোনে আলাপের সময় ডাক্তার ইউনূস এ কথা বলেন। আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, তবে এখন চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। বিরোধী দলগুলোর দাবিতে উত্তপ্ত বাংলাদেশ। বিরোধী রাজনৈতিক জোট, বিশেষ করে বিএনপি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে। তারা ডাক্তার ইউনূস সরকারের সময় নেওয়ার প্রবণতাকে কৌশলগত বিলম্ব বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি গত বছরের জুলাই-আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতা আন্দোলনের বর্ষপূর্তিতে বিএনপি মাস আপ নামক একটি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নতুন রাজনৈতিক উদ্দীপনা তৈরি করেছে। এতে দেখা গেছে, বিরোধী পক্ষ এখন একটি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন এবং জনগণের অধিকারের পক্ষে সোচ্চার হচ্ছেন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। এই সিদ্ধান্তের ফলে দলটি সরাসরি ভোটে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে। অনেকেই একে রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন হিসেবে দেখছেন। অপারেশন রিলিফ ফান্ড ও প্রশাসনিক অভিযান। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলমান অপারেশন রিলিফ ফান্ড এর মাধ্যমে প্রায় 1200 রাজনৈতিক কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছেন বলে সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি নির্বাচনের আগে মাঠ পর্যায়ে বিরোধী শক্তিকে দুর্বল করার কৌশল হতে পারে, যদিও সরকার বলেছে এটি আইন শৃঙ্খলা রক্ষার স্বাভাবিক প্রক্রিয়া।